রাজশাহীর তানোরে কোয়েলহাটে যে মাঠের মধ্যে একটি সুড়ঙ্গে অর্থাৎ পানি তোলার সুড়ঙ্গে যে বাচ্চা শিশু পড়ে গিয়েছিল সেই উদ্ধার তৎপরতা এখনও চলছে। এর মধ্যে 8 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আসলে সে উদ্ধার তৎপরতা শেষ হয়নি বা উদ্ধার কার্যক্রম যে এখনও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছে যে এখনও 2-3 ঘন্টার মতো সময় লাগতে পারে। এর কারণ হিসেবে আমি যেটি জেনেছি সেটি হলো যে ভ্যাকুয়াম মেশিন অর্থাৎ এক্সকাভেটর দিয়ে যে মাটি কাটা হচ্ছে, সেই মাটি কাটাতে একটি মাত্র মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে, এই কারণে আসলে কাজে ধীর গতি। তবে এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আরও একটি ভ্যাকুয়াম মেশিন সংগ্রহ করা হচ্ছে, সেটি এখনো এসে পৌঁছায়নি। সেটি এসে পৌঁছায় আসলে হয়তো কাজ আরেকটু ত্বরান্বিত হবে। এর বাইরে বিপুল সংখ্যক মানুষের যে উপস্থিতি, তাদের উপস্থিতি, উৎসুক মানুষের উপস্থিতি, এই কারণে আসলে উদ্ধার তৎপরতা বা উদ্ধার কার্যক্রম খানিকটা ব্যাহত হচ্ছে। মানুষকে ঠেলে আসলে কাজ করতে বেশ বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীদের। একটু জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে আসলে একটি ক্যামেরা পাঠানো হয়েছিল সেই সুড়ঙ্গে, অর্থাৎ পাইপের মধ্য দিয়ে একটি ক্যামেরা পাঠানো হয়েছিল। সেই ক্যামেরাতে আসলে কোনো কিছু পাওয়া যায়নি, অর্থাৎ শিশুটি কি অবস্থায় আছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা যারা আছেন তারা এখন আসলে বলতে পারছেন না যে আসলে কি ভাগ্যে কি ঘটেছে তার বা কি অবস্থায় আছে। এখন এই মুহূর্তে আছেন, আমরা একটু কথা বলতে চাই, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাইমা খান আছেন। আমরা একটু যদি কথা বলতে চাই তার সঙ্গে, আমি একটু বলবেন, আমরা একটু লাইভে আছি, যে উদ্ধার তৎপরতা এখন কি পর্যায়ে আছে একটু বলবেন। আপনারা তো দেখতে পাচ্ছেন যে এক্সকাভেটর মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে এবং মোটামুটি বেশ কিছুটা মাটি তো কাটা হয়েছে এবং আমাদের আরও এক্সকাভেটর মেশিন আসছে রাস্তায়। সিটি কর্পোরেশন থেকে এক্সকাভেটর মেশিন পাঠানো হচ্ছে, মানে রাস্তায় আছে। আর আসলে তো বিষয়টা বোঝা যাচ্ছে না যে বাচ্চাটা ঠিক কোথায় আছে, তবে আমাদের চেষ্টা চলমান রয়েছে। ফায়ার সার্ভিস দুপুর থেকেই কাজ করছে খবর পাওয়ার পর থেকে, এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটা আমরা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছিলেন যে আসলে সর্বোচ্চ চেষ্টা করে বাচ্চাটিকে সুস্থ বা জীবিত অবস্থায় উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছেন। আমি একটু কথা বলতে চাই, এই উদ্ধার তৎপরতার নেতৃত্ব দিচ্ছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম। আপনি একটু জানাবেন আসলে এত সময় আসলে লাগছে কেন? বিষয়টা হচ্ছে, আমরা সংবাদ পাওয়ার পর বিকেলে আমরা আসলাম, আমাদের সার্চ ভিশন ক্যামেরা দিয়ে আমরা সার্চ করলাম। সার্চ করছি 35 ফিট গভীর, কিন্তু 35 ফিটের মধ্যে আমরা ভিকটিমকে আমরা পাই নাই। তারপরে আমরা দেখলাম যে কি এখানে আমরা আসার আগে কিছু পাবলিক মাটি খনন করে এবং কিছু মাটি ভিকটিমের উপর পড়ছে এবং কিছু খড়কুটা পড়ছে, যার ফলে আমরা ভিকটিমের সাথে আমরা সার্চ ভিশন ক্যামেরায় আমরা দেখি নাই। তো সেই হিসাবে আমরা মনে করি 40 ফিটের কম না, 35 থেকে 40 ফিট খনন করার পর আমরা বুঝতে পারবো যে ভিকটিম ওই আমরা পাবলিকের কথা মতো আমরা পাই কিনা। তো আমাদের এই ব্যাপারে মাননীয় মহাপরিচালক সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন। মাননীয় মহাপরিচালকের নির্দেশ মোতাবেক আমরা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছি। তো আপনি বলছিলেন যে 30 থেকে 35 ফুট গভীরে বাচ্চাটি থাকতে পারে, সেক্ষেত্রে এখন পর্যন্ত খনন যে প্রক্রিয়া চলছে এটি কোন পর্যায়ে আছে? এখন 25 ফিট পর্যন্ত খনন হয়েছে, আরও 10 থেকে 15 ফিট খনন করতে হবে। কথা বলছেন ফায়ার সার্ভিসের যে নেতৃত্ব দিচ্ছেন এখানে সহকারী পরিচালক দিদারুল আলম। তিনি বলছেন যে এখনও অন্তত 20-25 ফিট গভীরে যেতে হবে, কারণ যে মেশিনটি দিয়ে আসলে খনন তৎপরতা চালানো হচ্ছে সেটি একেবারে ছোট পর্যায়ের একটি মেশিন। তবে আরও বড় একটি মেশিন আনার সেই ব্যবস্থা হয়েছে এবং সেটি ইতিমধ্যে রওনা হয়েছে, সেটি আসতে হয়তো কিছুক্ষণ সময় লাগবে। একটু জানিয়ে রাখি যে এরই মধ্যে কিন্তু 6-8 ঘন্টা পেরিয়ে গেছে। সেক্ষেত্রে সুড়ঙ্গের ভিতরে পড়া শিশুটির ভাগ্যে কি ঘটেছে তা আসলে কেউই বলতে পারছেন না, কারণ এই এত দীর্ঘ সময় একটি অন্ধকার সুড়ঙ্গের ভিতরে থাকা অবস্থায় কি পরিস্থিতি সেটি আসলে কেউই বলতে পারছেন না। একটু আগে, কিছুক্ষণ আগে শিশুটির বাবা অর্থাৎ স্বাধীন নামে 2 বছরের যে শিশুটি সেই সুড়ঙ্গে পড়ে গেছে, তার বাবা ঢাকায় ছিলেন, সেখানে তিনি চাকরি করতেন। তিনি এরই মধ্যে এসে পৌঁছিয়েছেন এবং তিনি এখানে উদ্ধার তৎপরতায় এখানে আছে এবং পরিস্থিতি দেখছেন। এর বাইরে আসলে শত শত মানুষ চারপাশ ঘিরে এখানে দাঁড়িয়ে আছে। একটু আগে এই আসনে অর্থাৎ রাজশাহী 1 আসনে বিএনপির মনোনীত প্রার্থী তিনি ঘটনাস্থলে এসছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন। তিনি এসে উদ্ধার তৎপরতা দেখেছেন, তদারকি করছেন এবং তিনি সশরীরে থাকা অবস্থায় ক্যামেরা পাঠানো হয়েছিল সেই সুড়ঙ্গের ভিতরে।
কিন্তু আসলে কোনো ধরনের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এই ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন যে আগে যখন প্রথম দিকে স্থানীয় লোকজন যখন শিশুটিকে উদ্ধার তৎপরতার চেষ্টা চালায় তখনই আসলে উপর থেকে মাটি এবং নাড়া পড়ে সেই মুখটি বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে, ফলে সেটি আসলে দেখাও যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে বিকেল থেকে অর্থাৎ উদ্ধার তৎপরতা শুরু করেন তখন থেকেই আসলে বাতাস দিয়ে শিশুটিকে আসলে অনুকূল পরিবেশ রাখার চেষ্টা করছেন, যদিও আসলে ভেতর থেকে আসলে কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আসলে উপর থেকে মাঝে মাঝে টর্চ বা আলো দিয়ে শিশুটিকে আসলে জানান দেওয়ার চেষ্টা করছেন যে না উপর থেকে কোনো কিছু করা হচ্ছে বা উদ্ধার তৎপরতা জানানো হচ্ছে, এই টাইপের কিছু বোঝানোর জন্য মাঝে মাঝে সুড়ঙ্গর পথে আসলে লাইট দেওয়া হচ্ছে। এর বাইরে যদি আপনাকে বলি যে আসলে এখানে একটি মাত্র এক্সকেভেটর দিয়ে কাটা হচ্ছে এবং আরও 3 থেকে 4টি মেশিন আছে মাটি সরানোর কাজে, যদিও এই মাটি কাটার কাজটি আসলে খুব বেশি এগোয়নি। খুব বেশি না এগোনোর কারণে আসলে এখনও শেষ পর্যায়ে পৌঁছানো যায়নি, অর্থাৎ সিদ্ধান্তে নেয়ার পর্যায়ে আসলে পৌঁছায়নি যে আসলে শিশুটিকে আসলে কতক্ষণ লাগবে উদ্ধার করতে, সে বিষয়ে আসলে সন্দিহান এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা। এখানে যে শুধু পুরুষ মানুষ এসেছেন তা নয়, এখানে আসলে অসংখ্য নারী এসেছেন, তারাও আসলে উৎকণ্ঠা উদ্বেগের মধ্যে এবং সবারই আসলে প্রার্থনা, সবারই দোয়া করছেন যেন শিশুটিকে আসলে যে কোনো মূল্যে যে কোনো পর্যায়ে যে কোনোভাবেই যেন আসলে উদ্ধার করা সম্ভব হয়। তো এখন যেটি ধারণা করা হচ্ছে যে এই যে প্রক্রিয়ায় বা যে গতিতে চলছে উদ্ধার তৎপরতা তাতে আরও বেশ কয়েক ঘন্টা সময় লাগতে পারে। এই মুহূর্তে যারা যোগ দিয়েছেন তাদের একটু জানিয়ে রাখি, আজকে দুপুর 1টার দিকে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট গ্রামের একটি মাঠের মধ্যে একটি মাত্র বাড়ি আছে, সেই পুকুর পাড়ে, সেই বাড়িতেই বাস করতেন শিশুটির বাবা মা, অর্থাৎ শিশু স্বাধীন। তার মায়ের সাথে এখানে ধানে কাটার পর যে নাড়া হয় সেই নাড়া সংগ্রহের জন্য এসেছিলেন। আসার পরে মায়ের হাত থেকেই আসলে ফসকে শিশুটি সুড়ঙ্গের ভেতরে হট করে তলিয়ে যায়। এ সময় তিনি মা বলে চিৎকার করলেও তার মা আসলে তাকে উদ্ধার করতে পারেননি। হৃদয় বিদারক ঘটনা তার বলছেন, সবাই বলছেন। তার মায়ের সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তিনি বলছেন যে তার চোখের সামনেই আসলে তার মা হারিয়ে গেছে, তার ছেলে আসলে চলে গেছেন। ফলে যেটি হয়েছে যে আসলে তিনি চোখের সামনে সন্তানকে দেখেছেন আসলে তলিয়ে যেতে। এরপর থেকে আসলে তার মায়ের সামনে আমরা কথা বলছি, তার মার আসলে 3টি সন্তান। এই বাচ্চাটি অর্থাৎ শিশু সাধন 2 বছরের যে শিশু স্বাধীন তার বয়স 2 বছর, এর বড় একটি ছেলে সন্তান রয়েছে এবং তার ছোট অর্থাৎ কোলে আরেকটি সন্তান রয়েছেন। এই ঠিক ঘটনাটি যে এই জায়গায় ঘটেছে এটি একেবারেই গ্রাম থেকে একেবারে বাইরে মাঠের মধ্যে, যেখানে শুধুমাত্র একটি পুকুর পাড়ে একটি ছোট্ট বাড়ি আছে, সেই বাড়িতেই তারাই কেবল বসবাস করতেন। আর এই জমিটির মালিক কশির উদ্দিন নামে এক ব্যক্তি, আমরা যেটি খোঁজ নিয়ে জেনেছি যে আসলে তিনি ফসলের সেচ দেওয়ার জন্য এই মিনি ডিপটি আসলে খনন করেছিলেন। তিনি খনন করেছিলেন, কিন্তু সে কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে সেটি আর বন্ধ করেনি, ফলে এই সুড়ঙ্গটি থেকে যায়। তবে এই সুড়ঙ্গটি ধান কাটা হয়ে গেছে যেহেতু এই মাঠে এই জমিটিতে, সেই নাড়া দিয়ে আসলে চেপে রাখা হয়েছিল, নাড়ার স্তূপের নিচে এই সুড়ঙ্গটি ছিল। এইখানে তার শিশুটির মা এবং শিশুটির নাড়া সংগ্রহের জন্য এসেছিলেন এবং সেখানেই তিনি আসলে নাড়ার ভেদ করে আসলে নিচে তলিয়ে যান। এই পরিস্থিতিতে আসলে শিশুটির ভাগ্যে কি ঘটেছে, কি অবস্থায় এখন আছে, এটা আসলে কেউই তারা বলতে পারছেন না। তবে সবারই একটি আপ্রাণ চেষ্টা চাচ্ছেন, বিভিন্ন ধরনের প্রযুক্তি ব্যবহার করে জানার চেষ্টা চালানো হচ্ছে যে শিশুটি আসলে কোনো সাড়া দিচ্ছে কিনা। কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের
কর্মীদের সাথে আমি কথা বলছি যারা সরাসরি উদ্ধার তৎপরতায় জড়িত আছেন সেই বিকেল থেকে। তারা যেটি আমাকে জানিয়েছেন যে শিশুটি কোনোভাবেই সাড়া তারা পাননি, এখন পর্যন্ত কোনোভাবেই সাড়া পাননি। দফায় দফায় ক্যামেরা পাঠানো হয়েছিল, কিন্তু ক্যামেরাও সেখানে পৌঁছতে পারেনি। তারা জানিয়েছেন যে উপর থেকে প্রথম দিকে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালানোর সময় উপর থেকে মাটি এবং নাড়া পড়ে যাওয়ার কারণে পথটা অনেকটা বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা তারা বলছেন। এই কারণে আসলে শেষ অবধি অর্থাৎ সুড়ঙ্গের বা গর্তের যে সরু গর্ত সেই গর্তের শেষ পর্যন্ত ক্যামেরা পৌঁছানো যাচ্ছে না। ফলে শিশুটি কি অবস্থায় আছে বা তার ভাগ্যে কি ঘটেছে তা এখনো বলা একেবারেই অনিশ্চিত। এরই মধ্যে তাকে উদ্ধার করার জন্য আসলে সব রকমের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তারা বলছেন যে এর মধ্যে অ্যাম্বুলেন্স রেডি করা হয়েছে, এর বাইরে তারা যত রকমের প্রচেষ্টা আছে, তাদের প্রযুক্তি আছে, সেই প্রযুক্তির সাহায্যে শিশুটিকে তারা যে কোনোভাবে জীবিত উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি একটু আগে কথা বলেছিলাম তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি যেটি বলছেন যে আসলে যে মেশিনটি দিয়ে এখানে মাটি কাটার কাজ করানো হচ্ছে এক্সকেভেটর, সেটি আসলে একটি দুর্বল মেশিন বা ছোট সাইজের মেশিন। এ কারণে সেই খনন প্রক্রিয়াটি খুব বেশি একটা এগোচ্ছে না এগোনোর কারণে আসলে কাজে ধীর গতি হচ্ছে। তবে তার আরেকটি ভ্যাকুম মেশিন আনার চেষ্টা করছেন, সেটি হয়তো খুব কাছাকাছি সময়ের মধ্যে হয়তো এসে পৌঁছে যাবে। একটু বলে রাখি যে জায়গাটিতে গর্তটি বা সুড়ঙ্গটি আছে সেই ঠিক সুড়ঙ্গর জায়গা থেকে একটু পাশ থেকে আসলে গভীর করে মাটি কাটা হচ্ছে এবং যাতে শিশুরা নিরাপদে থাকে এবং সেজন্য আসলে নিরাপদ দূরত্ব থেকেই তাকে যাতে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়, সেজন্য এর মধ্যে এই সুড়ঙ্গতে একটি পাইপ ঢোকানো হয়েছে। সেই পাইপ প্রবেশ করানো হয়েছে যাতে বাইরে থেকে যেহেতু মাটি কাটা হচ্ছে সেই মাটির চাপ যেন সেই সুড়ঙ্গটি বন্ধ করে বা উদ্ধার কাজে ক্ষতিগ্রস্ত না করতে পারে, সেজন্য তারা সেই উদ্যোগটি নিয়েছেন। এই পাইপের মাধ্যমে আসলে অনবরতভাবে তাদেরকে হালকা করে বাতাস দেওয়া হচ্ছে এবং সাথে সাথে অক্সিজেন সিলিন্ডারও প্রস্তুত রাখা হয়েছে। যদি প্রয়োজন মনে করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, সেক্ষেত্রে যাতে অক্সিজেন সরবরাহ করতে পারেন ভেতরে, সে ব্যবস্থাটিও রাখা হয়েছে। আমরা দেখছি এর মধ্যে আসলে যে এক্সকেভেটর মেশিন দিয়ে যে মাটি কাটার কাজটি চলছে, সে কাজটি এখন পর্যন্ত প্রায় 30 ফুট গভীর পর্যন্ত খনন করা সম্ভব হয়েছে। তবে কর্মকর্তারা যেটি বলছেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা, যে অন্তত 35 থেকে 40 ফুট গভীর রয়েছে এই সুড়ঙ্গটি বা এই সরু গর্তটি। সেখানে শেষ নাগাদ তার নাগাল পেতে আসলে আরও খনন করতে হবে মাটির সাইড থেকে, অর্থাৎ পার্শ্ব থেকে। ঠিক যে জায়গাতে সুড়ঙ্গটি আছে তার এক পাশ থেকে এবং অনেক দূর থেকে মাটি কেটে সেই এক্সকেভেটর মেশিনটা আসলে ভেড়ানোর চেষ্টা করা হচ্ছে যাতে নিরাপদে এবং অক্ষত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়। সেই প্রক্রিয়াটি আসলে সেই দুপুরের পর থেকেই চলছে। স্যার নেট তো এখানে স্লো, স্যার মোবাইলটা চার্জ দিই। ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন, আসলে তারা যে প্রক্রিয়ায় কাজটি করছেন, উদ্ধারতৎপরতা জানাচ্ছেন, আসলে তাদের জীবনের অভিজ্ঞতায় অর্থাৎ কর্মজীবনের অভিজ্ঞতায় এই ধরনের পরিস্থিতির মুখোমুখি এই প্রথম হয়েছে বলে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। ফলে যে এই অভিজ্ঞতা প্রথম মুখোমুখি হওয়ার কারণে আসলে অনেকটা সময়ও লাগছে, কারণ এখানে মেশিন সংকট আছে। এখানে মাটি যে খনন করতেছে মাটিটা আসলে
খনন করতেও বেগ পেতে হচ্ছে, মাটি শক্ত আছে এবং সে যে অনুযায়ী কাজ হওয়ার কথা, যে গতিতে হওয়ার কথা সেটি হচ্ছে না। তবে বিকল্পভাবে আরেকটি মেশিন আসলে যুক্ত করার চেষ্টা করছেন তারা। কর্মকর্তারা যেটি বলছেন, ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরতায় জড়িত কর্মকর্তারা, তারা বলছেন যে ভেন্টিলেশনের মাধ্যমে আসলে বাতাস এবং অক্সিজেন দেওয়া হচ্ছে, যাতে সেখানে ভেতরে যাতে অক্সিজেন বা বাতাসের সংকট থাকলে যাতে সেটি পূরণ হয়। তারা সর্বান্তকরণে আসলে চেষ্টা করছেন তাকে, বাচ্চাটিকে, শিশু 2 বছরের শিশু স্বাধীন, তাকে আসলে অক্ষত অবস্থায় বা সুস্থ অবস্থায় আসলে তাকে উদ্ধার করার। এতক্ষণ যে ভ্যাকুয়াম মেশিন দিয়ে যে জায়গাটিকে কাটা হচ্ছিল, তার পাশে সেই জায়গাটি আরেকটু প্রশস্ত করার জন্য আসলে সেই খালটি বা সেই কাটা অংশটি সেই প্রশস্ত করার জন্য আরও আরেক ধাপে, অর্থাৎ এই যে কাটা হচ্ছে এবং সেই কাজটি চলছে এবং দ্রুত গতিতে মাটি সরিয়ে নেওয়ার জন্য আসলে আরও কয়েকটি ট্রাক্টর জাতীয় মেশিন কাজ করছে, অনবরত এই কাজ করছে। কিন্তু এরপরও আসলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে নাই। এখনও অন্তত 40 ফুট গভীরে যেতে হবে, সেটি এখনও সময় লাগবে, অনেক সময় লাগবে, অন্তত 2 থেকে 3 ঘন্টা লাগতে পারে বলে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা আছেন উদ্ধার তৎপরতায় তারা এটি জানিয়েছেন। আমি একটু আগে কথা বলেছিলাম রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি বলছিলেন যে এই মিনি ডিপটি যে খনন করা হয়েছিল সেটি আসলে আইন মেনে খনন করা হয়েছিল কিনা তা তিনি তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। তবে মিনি ডিপটি কাজ শেষ হওয়ার পরে বা গর্ত খননের পরে সেটি যথাযথ প্রক্রিয়ায় আসলে সেটি বন্ধ করা হয়নি। বন্ধ না হওয়ার কারণে আসলে এই ধরনের একটি মর্মান্তিক বা হৃদয় বিদারক একটা ঘটনা ঘটেছে, যেটি বাচ্চাটি এখন সেখানে পড়ে গিয়ে আসলে কোন অবস্থায় আছেন আসলে সেটি আসলে কেউই বলতে পারছেন না। আমি স্থানীয়দের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে রাজশাহীর এই তানোর এলাকা সহ বেশ কয়েকটি এলাকা পানি সংকটাপন্ন এলাকা বলে ঘোষণা করেছে সরকার ইতিমধ্যেই। বিএমডি অর্থাৎ বরেন্দ্র মহকুমা উন্নয়ন কর্তৃপক্ষ যে সেচ কার্যক্রম পরিচালনা করে থাকে এই অঞ্চলে, তারাও কিন্তু আসলে নিষেধাজ্ঞা জারি করেছে যে নতুন করে কোনো ধরনের ডিপ টিউবওয়েল বা মিনি টিউবওয়েল খনন করা যাবে না। তবে এই মিনি ডিপ টিউবওয়েলটি আসলে কীভাবে খনন করা হয়েছে এটি তারা বলছেন যে আসলে তাদের কোনো অনুমোদন ছিল না বা যথাযথ প্রক্রিয়া মেনে করা হয়নি, কারণ এটি ব্যক্তিগতভাবে মিনি ডিপ টিউবওয়েলটি খনন করা হয়েছিল। যদিও সেটি বন্ধ করার ক্ষেত্রে, অর্থাৎ যে গর্ত বা বোরিং, স্থানীয় ভাষায় বলে বোরিং, সেই বোরিংটি আসলে বন্ধ করা হয়নি। বন্ধ না করার কারণে আসলে আজকে এরকম একটি নির্মম ঘটনার সাক্ষী হতে হলো। একজন শিশুকে সেইখানে পড়ে গেছে এবং শত শত এখানে হাজার হাজার মানুষ আছে বলা যায়, এবং প্রত্যেকেই আসলে দোয়া করছেন, প্রার্থনা করছেন যে জায়গা থেকে যাতে শিশুটিকে জীবিত অবস্থায় অন্তত উদ্ধার করা সম্ভব হয়।
এই মুহূর্তে সুড়ঙ্গের পাশে অর্থাৎ যে বোরিং, সেই বোরিংয়ের কাছাকাছি যেতে চারপাশ থেকে খনন করা হচ্ছে। বেলা 2টার পর অর্থাৎ 2:30 থেকে 3টার দিকে আসলে ঠিক এই জায়গাটি, যে এই সুড়ঙ্গতে আসলে শিশু বাচ্চা স্বাধীন তার মায়ের সাথে এসে মায়ের হাত থেকে একদম তলিয়ে গিয়েছে ভিতরে হঠাৎ করে সেই চোরাবালির মতো, সেই উদ্ধার প্রক্রিয়াটি আসলে এখনও চলছে এবং সে প্রক্রিয়াটি শেষ হতে কত সময় লাগবে ঠিক করে এখনও বলতে পারছেন না কর্মকর্তারা। এখানে ফায়ার সার্ভিসের উদ্ধার তৎপরে জড়িত কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম আমি, তারা বলছেন যে এখনও 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। তবে এই শিশু স্বাধীন গর্তে অর্থাৎ সুড়ঙ্গে পড়ে যাওয়ার যে উদ্ধার তৎপরতা সর্বশেষ